সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আজকে ছাদে চলে এসেছিলাম। আজকেও দেখো ছাদে সমস্ত অনেকগুলো গোলাপ ফুটেছে। আজকে হচ্ছে একটা সাদা গোলাপও ফুটেছে, আর ওদিকে আরও একটা মানে কুঁড়ি থেকে আর কি লাল গোলাপও ফুটছে। আর ওয়েদারটা আজকে দেখালাম, দেখো মানে ছাদে এলাম তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, তাই জন্য আজকে আর হাঁটাহাঁটি করা গেল না। তো নিচে চলে এসেছি, এসে দেখো রুটি তরকারি করেছি। আর এই যে বৃষ্টি পড়ছে, তাই জন্য তোমাদের দাদা ভাই আর কি একেবারে রেনকোটটা পরেই মানে বেরিয়ে যাচ্ছে। আর যেহেতু রেনকোট পরে ব্যাগটা নেয়নি, তাই আবার খুলে মানে ব্যাগটা নেওয়ার পর আবার রেনকোটটা পরে নিচ্ছে। আর এই এক বৃষ্টির সময় মানে রেনকোট পরো তবে বাইরে বেরোতে পারবে। তো যদিও বৃষ্টিটা খুব জোরে হচ্ছে না, মানে কিন্তু টিপটিপ করে বেশ ভালোই পড়ছে। অনেকটা দূরে যেতে গেলে পুরোই ভিজে যাবে। তো দেখো এইভাবে আমার তো মানে রুটি তরকারি করে দিলাম। আজকে রুটি আর কাঁকরোল আলু ভাজা করে দিয়েছিলাম, ওই একই বাবু তাই নিয়ে যাবে আর কি। আর তোমার দাদাভাই এখন বেরিয়ে গেল, আমি গেটটা দিয়ে চলে আসছি। আর আগে রাস্তাটা মধ্যেখান দিয়েছিল, এখন এইখান দিয়ে ওই সাইড দিয়ে রাস্তাটা করেছে। তো দেখো মাটি ফেলা হয়েছে সেদিনকে। আর এই গাছে কত ফুল ফুটে আছে দেখছো, মানে ফুলগুলো তো আর পুজো করে মানে করা যাবে না। যদিও লাল জবা ফুল কিন্তু বেশি ফোটেনি, দুটো তিনটের মতো ফুটেছে। আসলে জবা ফুল গাছটাকে এই মানে এই নীলকণ্ঠ গাছটা মানে কি ঢেকে দিয়েছিল আরও, তাই মানে একটু কেটে দিতে আর কি এখন তবু দু চারটে করে ফুটছে। আর এই ওই সাইডটাই ছিল এই গাছটা, এটা হচ্ছে টগর ফুল। তো এটা হচ্ছে অবশ্য একটা পাবলি, এই টগর ফুল গাছটাও এদিকে বসিয়ে দিয়েছি। তারপর দেখো আমি রান্নাটা আর কি সেরে নিলাম, আর সকালবেলা রান্নাটা সেরে নিলাম। তো মাছের ঝোল মানে হয়ে গেছে, আর এই মানে সবজিটা করলেই আমার মানে রান্নাটা রেডি হয়ে গেছে। আর সকালে কাঁকরোল আলু ভাজা করে দিয়েছিলাম আর রুটি। আর এখন এই মানে মাছের ঝোল হয়ে গেছে, পটল আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল করেছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ আলু কাঁঠাল দানা দিয়ে আর কি একটা সবজি ঢেঁড়স দিয়ে আর কি করছি। এই সবজিটা করলেই মানে রান্না এখনকার মতো হয়ে যাবে। আর তো এখানে দেখো রান্না বসিয়ে দিয়ে কিন্তু টেবিলটা আমি মুছে দিচ্ছি, যে টেবিলে ও খেতে বসবে। পুরো টেবিলটা ভালোভাবে মুছে নিলাম, আর ম্যাটটাও একেবারে পেতে দিলাম। আর বেশিক্ষণ সময় আর বাকি নেই, 15 মিনিটের মতো 15-20 মিনিটের মতো আর কি বাকি আছে, ও তারপর খেতে বসে যাবে। তো আমি তার আগে এইভাবে মানে রান্না হয়তো অনেক সময় একটু চলতে থাকে, তখন এই সমস্ত কাজগুলো আর কি সেরে নিতে থাকি। আর তা না হলে কিন্তু রান্না বসিয়ে মানে আমরা যদি বসে থাকি তাহলে কিন্তু সারা দিনে ধরেই কাজ করতে হবে, তাহলে আর নিজেদের জন্য একটু সময় পাবো না। তো দেখো সমস্ত টেবিলটা এখন মুছে দিয়ে একদম রেডি করে চলে গেলাম। আর এইদিকে একটু রান্না মানে আবার বাকি আছে সেটাই আর কি। তারপর বাসনগুলো আর জলটাও একেবারে তুলে নেব, সেই জন্য রান্নার ফাঁকে ফাঁকে এইভাবেই আমি কাজগুলো করে নিতে থাকি। তা না হলে ওরা যদি চলে যাওয়ার পর আমি কাজে হাত দিই তাহলে কিন্তু অনেক কাজ একদম সমস্ত কাজগুলো মানে সারতে আরও বেলা হবে। আর অন্যদিন তো পুজোও থাকেই, জানো একা মানুষ মানে সব কিছুই কাজ করতে হয়। আর যদি এখনও পুজো এখন হচ্ছে না, কিন্তু তবুও সেই একই রকম আর কি অভ্যাসটা আর কি ত্যাগ করিনি। মানে বসে না থেকে একেবারে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি। ওরা বেরিয়ে যাবে, তারপর একটু হয়তো বসে টিফিন খাবো। আর চাটা লিকার চাটা আমি সকালে খেয়ে নিয়েছিলাম তোমার দাদাভাই বেরিয়ে যাওয়ার পর। এক একদিন অবশ্য দুজনেই একসাথে বসে মানে চাটা খাই, কিন্তু এক একদিন আবার সময় হয় না যেহেতু রান্না থাকে। তো আজকে সময় হয়নি, আজকে আমি তোমার দাদাভাই বেরিয়ে যাবার পরেই বসে খেলাম চা। চা খাওয়ার সময় খুব একটা বসার সময় হয় না, কারণ ওই 7:30 7:15 বেরোই, আবার আমার এদিকে 8:15-র মধ্যে রান্না রেডি করতে হয়। তাই হয়তো মাছ থাকলে বেশি না, দুটো তরকারি তো করতে হয়। সকালবেলা রুটি তরকারি ধরো এইভাবে 3টে তরকারি মানে করতেই হবে। তো সেই জন্য মানে সকালে চাটা খুব বেশি আমার মানে একসাথে বসে খাওয়া হয় না। যখন সময় পাই তখনই মানে খাওয়া হয় অবশ্য। আর লিকার চা আর বিস্কুট খেতে কতক্ষণ বা সময় লাগে, কিন্তু যেদিন আর কি সময় থাকে না সেই দিন আমি ওই চলে যাবার পর একাই রান্না করতে আর কি চাটা খেয়ে নিই।
আর চা আর বিস্কুটটা খেলে না অনেকটা মানে শক্তি বলতে পারো। আবার আমার একটু গ্যাস হয় তো মানে ওইটা খেলে আমার গ্যাসটা কম হয়। আর একেবারে যদি আমি উপোস করে থাকি না তাহলে কিন্তু আমার গ্যাস হয়ে যায়। পরে ও চলে যাওয়ার পরে যখন মুড়ি টুড়ি খাই তখন আমার মানে গ্যাস হয়ে যায়। তো দেখো রান্না কমপ্লিট করে নিয়েছি। এখানে হচ্ছে লাইলন টিকা মাছ, পটল আলু টমেটো দিয়ে ঝোল করেছি। আর ওটা দেখলাম বললাম যে মানে ঢেঁড়স আলু পেঁয়াজ আর কাঁঠাল দানা দিয়ে আর কি তরকারি করেছি। আর বাবুর সাইকেলটা আমি বের করে দিলাম, ও রেডি হয়ে গেছে। দেখো এবার বেরিয়ে যাচ্ছে। মানে যেমন তোমার দাদাভাইকে আগ বাড়িয়ে ওই গেট পর্যন্ত যাই, গেটটা খুলে দেবো, আবার চলে গেলে গেটটা দিয়ে বাড়ি চলে আসি। তেমনই করে আবার দেখো ওপরে চলে এসেছি। যেহেতু একটু মানে বৃষ্টিটা হচ্ছে না, হালকা একটা রোদ্দুরের আভা আছে, তো জামা কাপড় নিয়ে মেলে দিতে চলে এসেছি। আর আম্বুবাচি বলে এভাবে আমি সিংহাসনগুলো ঢাকা দিয়ে দিয়েছি। আমি অবশ্য দিতে পারিনি, তোমাদের দাদাভাই দিয়ে দিয়েছে। তো এখন দেখো মানে ওর গামছাটা আর কি দিতে চলে এসেছি। আর মানে হালকা রোদ্দুর হচ্ছে বলে থাকা যায় না। আর ওদের আর এই তোয়ালেটা, গামছা না তোয়ালে তো একটু মানে মোটা টাইপের হয়, গামছা হাওয়ায় ঘরে শুকিয়ে যায়, তো সেই জন্য এইগুলো এখানে দিয়ে দিতে এলাম। আর একেবারে একটু ক্লিপ আটকে দিচ্ছি, যদিও জানি না আবার এক্ষুনি বৃষ্টি এসে যেতে পারে। কারণ সকালে একবার আমার জামা দিয়ে গেছিলাম, যখন এই জামাটাই আবার দিচ্ছি দেখো, তখন একবার মানে রুটি তরকারি করতে করতেই চলে এসেছিলাম, এত ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আবারও হালকা রোদ্দুর হচ্ছে দেখে আর কি দিতে এলাম, দেখা যাক কতটা কী হয়। তো দেখো এখন নিচে চলে এসেছি। আর করলাগুলো আর কি তুলে নেব। আর এই করলা গাছের মানে গোড়াতে খুব বেশি কিন্তু মাটি নেই, এখানটায় রাবিশ মাটির মতো ফেলা, সেই জন্য না করলাগুলো দেখো খুব বেশি বড় হয়নি, মানে একটা যেন দানাসার দানাসার মতো হয়েছে আর কি, কিন্তু থাকলে গাছের মধ্যে পেকে যাবে। আর এই দিকটা একটু একটা উচ্ছে গাছ হয়েছে, তাতে দুটো উচ্ছে হয়েছে। তো যাই হোক, তেতো জিনিস বেশি আর লাগে না, আমাদের তিনটে মানুষের মানে হয়ে যায়। তো করলা বলো উচ্ছে বলো কিনতে লাগে না, মানে সপ্তাহের মধ্যে 2 দিন 3 দিন খাওয়া হয়ে যায়। তো এইভাবে আর কি তুলে রেখে দিলাম। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আজকে তো সোমবার, সবাই বেরিয়ে গেল, দেখলে তোমার দাদাভাই বেরিয়ে গেল আগে, তারপর বাবু বেরিয়ে গেল, ওকেও মানে ভাত টাত করে সব দিয়ে ও খেয়ে একেবারে বেরিয়ে গেল। টিফিনও গুছিয়ে দিয়েছি। আর টিফিনে ছিল দেখলে রুটি আর কাঁকরোল আলু ভাজা, আর একটু লঙ্কা চিড়ে দিয়েছিলাম। তো ও বাইরের জিনিস এমনিও খেতে চায় না, আর বাইরের কেনা জিনিস তো একেবারেই খায় না। আর বাড়িতেই যা মানে করে দিই সবজি তরকারি রুটি এইভাবেই মানে প্রতিদিনই নিয়ে যায়। তো ওরা সবাই চলে গেল। আর আমি ছাদে জামা কাপড়গুলো দিতে গেলাম, দেখলে রোদ্দুর বেরিয়েছে, আবার বৃষ্টি এসে গেছে। মানে যে বর্ষার সময় না, এই হচ্ছে একটা মানে বিশাল কাজ, খালি মানে ছাদে জামা কাপড় দাও আর আবার তোলো। আর রোদ্দুর হলে থাকাও যায় না, মানে বৃষ্টির ওয়েদার, যেহেতু ঘরে হয়তো ফ্যান চলছে না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ছাদে দিতে গেলাম, তো সব নিয়ে চলে আসলাম আবার। হ্যাঁ, ওপর থেকে এসে মানে করলাগুলো তুলতে তুলতেই মানে চড়বড় করে বৃষ্টি এসে গেছে। আর এই বৃষ্টি তোমরা হয়তো দেখতে পাবে না, দাঁড়াও দেখাচ্ছি। দেখো বৃষ্টি বুঝতে পারবে না, কিন্তু এই দেখো নিচে যে বৃষ্টিটা পড়েছে, এটা দেখলে তবে বুঝতে পারবে যে বৃষ্টি এসে গেছে। আর এই যে জামা কাপড় সব নিয়ে চলে এলাম। তো মানে রান্না তো হয়ে গেছে, এবার হচ্ছে একটু ঘর টরগুলো মুছবো, আর বাকি যে সমস্ত কাজ আছে। আর যেহেতু আম্বুবাচি পড়ে গেছে, মানে একটু স্নান দেরি করে করলে অসুবিধা নেই, কারণ পুজো তো দিতে পারবো না। আর এমনিও আমি কদিন পুজো দিতে পারছিলাম না। তো যাই হোক, একেবারে সেই বৃহস্পতিবার মানে স্নান সেরে মাথা টাতা শ্যাম্পু করে একেবারে পুজো দেবো। আর এই কদিন তো আর পুজো এমনিও দেওয়া যাবে না, সবাই দিতে পারবে না, শুধু আমি না, মানে সবাই। আর আমাদের এখানে 7 ঘন্টাও বাজাতে নেই, মানে ওই সন্ধে দেওয়ার সময় শুধু একটুখানি মানে মোমবাতি জ্বেলে দিচ্ছি। আর মানে প্রদীপও আমি হাত দিই না, তো মোমবাতি জ্বেলে দিই, সেই মানে ওইটুকুই হয়। মানে আমার নিজের অসুবিধা হলে যেমন আমি মোমবাতি জ্বেলে দিই প্রতিদিন। আর একা নেই বাড়ি, তো মানে একদম ঠাকুরের কাছে কিছু না দিলে মানে কেমন একটা লাগে, সেই জন্য মানে যখনই অসুবিধা হয় আমি মোমবাতি জ্বেলে দিই, মানে সন্ধে দেওয়ার সময়। তো এখনও তাই সেই মোমবাতি জ্বেলে দেবো। আর প্রদীপ আমি কিছুতে হাত দিই না। তো পরে আবার দেখা হচ্ছে।
তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। তো আর আমিও তো অবশ্যই তোমাদের পাশে থাকবো। তো ঘরগুলো ঝেড়ে নিয়ে এবারে একটু মুছে নেব, মুছে নিয়ে তারপর স্নানটা সেরে নেব। অবশ্য বাথরুমটা একটু পরিষ্কার করার ইচ্ছা আছে, সেটাও করে নিতে পারি। তো আগামী দিন নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।